নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও ডি এর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 12 নিয়ে আলোচনা করব। আর বলে রাখি, গ্রুপ ডি এর জন্য এটা উপযোগী হবে। এটা লীলা বইয়ের প্র্যাকটিস সেট, খুব খুব ভালো ভালো কোশ্চেন আছে এই বইয়ে, এবং এটা নিয়ে আজকে আলোচনা করব প্র্যাকটিস সেট 12 নিয়ে। আর একটা কথা বলে রাখি, কোশ্চেনগুলো মন দিয়ে পড়ো, খুব ভালো কোশ্চেন আছে এগুলো। আর ইংরাজিটা করবে সঙ্গে সঙ্গে। আমি 20টি জিকে প্লাস 10টি ইংরাজি করাচ্ছি। ইংরাজিটা খুব দরকার, ইংরাজি ছাড়া চাকরি পাওয়া সম্ভব হবে না। আর 20টা জিকের সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ফ্যাক্টগুলো আমি জানাচ্ছি সেগুলো যেন খাতায় নোট করে রাখো, আর ইংলিশগুলো খাতায় নোট করে রাখো। এই ইংলিশগুলোই তোমরা পাবে পরীক্ষাতে। তো আজকের প্রথম কোশ্চেন আলোচনা করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোন উপত্যকায়? দামোদর, সোন, গোদাবরী, মহানদী? তো সঠিক উত্তর হবে দামোদর। দামোদর নদী আমাদের সামনে হয়ে যায়, সবাই জানো এই দামোদর উপত্যকায় খুব বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া গ্রো করা সম্ভব হবে না। আর এর থেকে ভালো ভালো আরও আমি জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি করাবো, কিন্তু তোমাদের সাপোর্ট চাই। আমি দেখছি আমার ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করছি, 80% ছেলে মেয়ে ভিডিও তো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমার একটু রিকোয়েস্ট আছে, তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইকটা জরুর করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প আছে? কল্যাণী, বক্সা, গির, গরুমারা? সঠিক উত্তর হবে বি, বক্সা। তৃতীয় কোশ্চেন হচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন কার দ্বারা? রাষ্ট্রপতি, স্পিকার, পার্লামেন্ট উভয় কক্ষের সদস্যদের এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধি পদ্ধতির মাধ্যমে? সঠিক উত্তর হবে সি, অপশন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা কারণ একটি রাসায়নিক যাতে থাকে, মানে পেঁয়াজ কাটার সময় যে চোখ জ্বালা করে একটি রাসায়নিক থাকে, সেই রাসায়নিকটির নাম হচ্ছে সালফার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কি? হ্রাস বৃদ্ধি পরিমাপ করা, চাপ কম বেশি হওয়া, পর্যায়ক্রমিক ওঠানামা করা? সঠিক উত্তর অপশন সি। 6 নম্বর কোশ্চেন, আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1575 খ্রিস্টাব্দে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন সমাজের সংস্কারী পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ই.ভি. রামাস্বামী নাইকর। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, সমুদ্রের বাস্তুতন্ত্র। 9 নম্বর কোশ্চেন, ভলিবল খেলার স্পাইক শব্দটি অন্য কি নামে পরিচিত? তো সঠিক উত্তর ওপেন, প্রোটেকশন, ড্রপ, স্মাশ? তো সঠিক উত্তর হবে অপশন ডি। তারপরে 10 নম্বর কোশ্চেন হচ্ছে, রেড করিডোর কোন অঞ্চলের সাথে যুক্ত? রেড করিডোর কোন অঞ্চলের সাথে যুক্ত? উত্তরবঙ্গ, দোয়াশ অঞ্চল, পশ্চিমাঞ্চল জঙ্গলমহল, গঙ্গা ডেল্টা? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমাঞ্চল। রেড করিডোর পশ্চিমাঞ্চল। আমি মুখস্থ করিয়ে দেবো এই ভিডিওতেই। 11 নম্বর কোশ্চেন, পিএইচ স্কেল অলমতক খারতাম পরিমাপের জন্য কি আবিষ্কার করেন? পিএইচ স্কেল সম্বন্ধে আর কিছু আমি ফ্যাক্ট জানাচ্ছি। তো সঠিক উত্তরটা হবে, কে আবিষ্কার করেন? এস.পি.এল. সোরেনসন। 2 নম্বর, এইচপি স্কেলে কি মাপা হয়? তো অলমতা এবং ক্ষারীয়তা, এই দুটি পিএইচ স্কেলের মাপা হয়। পিএইচের স্কেলের যে পরিমাপ 7 থাকে তখন ওটা প্রশম বলা হয়, 7 থেকে যদি বেশি থাকে ক্ষারীয়, 7 থেকে কম তখন ওটা অম্লীয়। ক্ষারীয় আর অম্লীয়, সাবুন একটা ক্ষারীয় এবং অ্যাসিডের মধ্যে লেবুর রস মানে একটি অম্লীয়। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। বেঙ্গালুরু কোথায় অবস্থিত আছে? কর্ণাটকে। তোমরা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা সর্বপ্রথম টাটা গ্রুপ দ্বারা তৈরি করা হয়েছিল। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারত সরকার কর্তৃক সম্প্রতি বছরগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে পিএম গতিশক্তি, অপশন সি, পিএম গতিশক্তি। 14 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বার্ষিক কত টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া হয়? 4,000, 8,000, 6,000 ও 10,000? তো অপশন সি, 6,000 টাকা। তোমরা কমেন্ট করো পিএম কিষাণ কত সালে শুরু হয়েছিল? আর 10,000 টাকা সর্বোচ্চ কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়? যে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুর জন্য সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়, আর সর্বনিম্ন 4,000 টাকা। পরীক্ষায় আসতে পারে। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, করম পূজা কোন গোষ্ঠীর লোক সংস্কৃতির অংশ? সঠিক উত্তর হবে আদিবাসী। 16 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করে? অনুচ্ছেদ 14, অপশন এ সঠিক উত্তর। নারী পুরুষের সমতার জন্য অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 51 এ মৌলিক কর্তব্য। তারপর 17 নম্বর, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য চালু করা হয়েছিল? এসসি এসটি ছাত্রছাত্রী, কন্যা সন্তান, সমস্ত দরিদ্র ছাত্রছাত্রী, প্রতিবন্ধী ছাত্রছাত্রী? সঠিক উত্তর হবে অপশন এ, এসটি এসসি ছাত্রছাত্রী। 18 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 139 বলে 14 রান করে দ্বিতীয় ধীরতম টেস্ট ইনিংস খেলার রেকর্ড গড়লেন? 139 বলে 14 রান? সঠিক উত্তর হবে অপশন সি, সাই সুদর্শন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতীয় রেলওয়ে আনুষ্ঠানিকভাবে কোন রাজ্যের আহমেদনগর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অহল্যানগর করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্র। 20 নম্বর কোশ্চেন, এনইপি 2020 অনুযায়ী মিডিল স্টেজ কোন শ্রেণী পর্যন্ত বিস্তৃত? ক্লাস 8। অপশন বি সঠিক উত্তর, মিডিল স্টেজ ক্লাস 8। যদি ভালোভাবে ভিডিওটি দেখো তাহলে এই ভিডিওতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে 20টা থেকে 30টা কোশ্চেন।
ইংরেজি বিভাগ নিয়ে আলোচনা করব। ইংরাজি। তো প্রথম কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক ফর ওয়াক, হি ইজ টু উইক নট টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি। 22 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কলেরা হ্যাজ ড্যাশ আফটার দ্য ফ্লোড। তাহলে ব্রোকেন আপ, নো ব্রোকেন অ্যাবাউট, নো ব্রোকেন ওভার, নো ব্রোকেন আউট। তো সঠিক উত্তর অপশন সি, ব্রোকেন আউট। এই ফ্রেজাল ভার্বগুলি খাতাতে নোট করে রেখো, এগুলির মধ্যেই আসবে পরীক্ষাতে। 23 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। মানে পারসুয়েড, পারসুয়েডের এক্সাক্ট মিনিং কী হবে? তখন ইমপ্রেস। সঠিক উত্তর অপশন ডি, ইমপ্রেস। কোশ্চেন নম্বর 24, fill in the blank with the suitable preposition. The mother was anxious dash the safety of her son. তো এট হবে, অ্যাবাউট হবে, ফর হবে, না আপন হবে। তো সঠিক উত্তর অপশন বি, অ্যাবাউট। 25 নম্বর কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং ইনটু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ডিলেক্টেবল, ডিলেক্টেবলের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ডিলাইটফুল। অপশন এ সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড। মানে ডেন্সিটির অপোজিট ওয়ার্ড কী হবে? ব্রাইটনেস, না ক্লারিটি, না ইন্টেলিজেন্স, নো রেয়ারিটি। তো অপশন ডি হবে সঠিক উত্তর, রেয়ারিটি। ডেন্সিটির বিপরীত শব্দ রেয়ারিটি। 27 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট কালেকটিভ ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোশ্চেন হচ্ছে এ ড্যাশ অফ হাউন্ডস ওয়াজ বার্কিং লাস্ট নাইট। তো এটি সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ পেয়ার, ন অপশন বি পাইল, ন অপশন সি পেক, ন অপশন ডি পোজ। তো অপশন সি হবে সঠিক উত্তর, পেক। এ পেক অফ হাউন্ডস ওয়াজ বার্কিং লাস্ট নাইট। 28 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। টু ড্যাশ ইজ অ্যাকচুয়ালি এ ক্রাইম। তো স্টিল হবে, না স্টিল হবে, না এ স্টেল হবে, না স্টিল হবে। তো STEL, স্টিল মানে চুরি, চুরি একটা ক্রাইম। টু স্টিল ইজ অ্যাকচুয়ালি ক্রাইম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উই ফাউন্ড দ্য এলিফ্যান্ট হুইচ ওয়াজ ইনজুয়ার্ড। তো সঠিক উত্তর হবে সিম্পল সেন্টেন্স, নো কম্পাউন্ড সেন্টেন্স, নো কমপ্লেক্স, নো মিক্সড। তো উত্তর হবে অপশন বি, কমপ্লেক্স সেন্টেন্স। তারপর 30 নম্বর কোশ্চেন হচ্ছে ডিভাইড দ্য ব্রেড বিটুইন দ্য ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার। কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড বিটুইন ইন দ্য সেন্টেন্স। বিটুইন একটা নাউন, না অ্যাডজেক্টিভ, না প্রোনাউন, না প্রিপোজিশন। তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটি সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, প্রিপোজিশন। বিটুইন একটি প্রিপোজিশন। তো এই 30টি কোশ্চেন আমি করালাম তোমাদেরকে। তোমরা কমেন্ট করো এই 30টির মধ্যে কত নম্বর পাচ্ছ। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করে বোঝা যাবে তোমাদের প্রিপারেশন কীভাবে চলছে। বেশি সময় নেই হাতে, এই মাত্র 30টা দিন আছে, ভালোভাবে প্রিপারেশন করো। এই চাকরিটি পাওয়ার রকম আছে, আর এই চাকরি ছাড়া এখন আর বর্তমানে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই। সেই জন্য বলছি, রিকোয়েস্ট করছি, ভালোভাবে পড়াশোনা করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদেরও ভালো, আমারও ভালো। তো ভিডিওটা এখানে রাখছি। তোমাদের কেমন লেগেছে জানাও। ধন্যবাদ।